আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সকলে অনেক ভালো আছি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি নবম-দশম শ্রেণীর হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 যে চ্যাপ্টারটি আছে, বেসিক্যালি যে চ্যাপ্টারটির নাম হচ্ছে ইনফিনিট সিরিজ, সেই চ্যাপ্টারটি নিয়ে। সো ১ম এ আমি একটু বলে নিচ্ছি, সিরিজ বলতে আমরা আসলে কি বুঝি? সিরিজ আ জিনিসটা আসলে কি বা সিরিজ দ্বারা কি করা যায় সেটাকে আমরা একটু আগে দেখে নিচ্ছি। বেসিক্যালি সিরিজ জিনিসটা হচ্ছে ২ প্রকার। আমি আবারও বলছি, বেসিক্যালি সিরিজটা হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ, এবং অন্যটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। সো সিরিজ আমাদের মূল বই অনুসারে আমাদের জেনারেল ম্যাথের ভিতরে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 13, যে চ্যাপ্টারটির ভিতরে আসলে সিরিজ কি বা সিরিজ কত প্রকার এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমি যখন ওই চ্যাপ্টারটা নিয়ে যখন আপনাদেরকে ক্লাস নেওয়া হবে, চ্যাপ্টার 13 নিয়ে যখন ক্লাস নেওয়া হবে, তখন আশা করছি আমরা সিরিজটা আরো বেটার ভাবে হয়তো বুঝতে পারবো। এখন জাস্ট একটু প্রাইমারি ধারণা নিয়ে রাখছি যে কোনটাকে আমরা জিওমেট্রিক সিরিজ বলবো আর কোনটাকে আমরা অ্যারিথমেটিক সিরিজ বলবো, ঠিক আছে? সো একটু অপেক্ষা করব আমরা। ওকে, সো বেসিক্যালি সিরিজটা হচ্ছে ২ প্রকার, একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ এবং একটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। আমরা একটু দেখে নিচ্ছি যে কোনটা অ্যারিথমেটিক সিরিজ বা কোনটা জিওমেট্রিক সিরিজ। তার আগে আমি আরেকটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। সিরিজ বলতে বেসিক্যালি আমরা কি বুঝে থাকি, যে সিরিজ জিনিসটা আসলে কি? আমি যদি এটাকে সংক্ষেপে বলি, সিরিজ হচ্ছে এমন একটা মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ভিতরে অনেকগুলো টার্মের সামেশন বা অনেকগুলো টার্ম দ্বারা একটি সিরিজ তৈরি করা হয় বা একটি সিকোয়েন্সের মাধ্যমে একটি সিরিজ তৈরি করা হয়, যেখানে পাশাপাশি দুটো টার্মের ভিতরে ডিফারেন্সটা কিংবা পাশাপাশি দুটি টার্মের ভিতরে সাকসেসিভ রেশিওর মানটা ইকুয়াল থাকবে। লাইক আমরা অষ্টম শ্রেণীতে একটি চ্যাপ্টার পড়েছিলাম, অনেকের হয়তো বা মনে আছে, প্যাটার্ন। প্যাটার্নটা আসলে কি ছিল? প্যাটার্ন বলতে বেসিক্যালি মিলকে বোঝানো হতো। পাশাপাশি দুটি টার্ম লিখলে, পাশাপাশি দুটি নাম্বারকে লিখলে তাদের ভিতরে একটা মিল থাকতো, সেই মিলটাকে আমরা প্যাটার্ন বলতাম। ওই প্যাটার্নটাই এখানে সিরিজ হিসেবে ব্যবহার হবে। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে সিরিজ মানে সিরিজের ভিতরে আমাদের যেই কি বলে প্লাস মাইনাস সাইনগুলি আছে, সেই সাইনগুলো সহ সিরিজটাকে প্রকাশ করা হয়। লাইক আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিই, 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 দেখতে পাচ্ছি প্রত্যেকে। আবার আমি এক্সাম্পল দিচ্ছি, 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81। ওকে, একটু লক্ষ্য করেন, আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম এটাকে প্যাটার্ন হিসেবে, সেখানে কিন্তু আমাদের কোনো সাইন ছিল না, কিন্তু এখানে কিন্তু আমরা একটি সাইন দেখতে পাচ্ছি প্রত্যেকে, তাই না? এখানে আমরা প্রত্যেকে একটি কি দেখতে পাচ্ছি? সাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ সিরিজের ভিতরে প্লাস সাইনটি ইনক্লুডেড করা আছে। সো এই যে অ্যারিথমেটিক সিরিজ যেটাকে আমরা ডিফাইন করছিলাম, সেটা একটু লক্ষ্য করবো আমরা। 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 পাশাপাশি দুটো টার্মের ডিফারেন্স, 5 এবং 2 এর ডিফারেন্স হচ্ছে 3, 8 এবং 5 এর ডিফারেন্স হচ্ছে 3, 11 এবং 8 এর ডিফারেন্স হচ্ছে 3। তার মানে পাশাপাশি দুটি টার্মের ডিফারেন্সটা ইকুয়াল। আবার এখানে যেটা দেখছি, পাশাপাশি দুটি টার্মের সাকসেসিভ রেশিওর মান, রেশিও মিন্স হোয়াট? 3 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে হচ্ছে 9, কিংবা 9 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, আবার 27 কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, আবার 81 কে 27 দ্বারা ভাগ করলে হচ্ছে 3। তার মানে এইখানে পাশাপাশি দুটি টার্মের রেশিওটা ইকুয়াল আর এখানে ডিফারেন্সটা ইকুয়াল। সো যখন এমন ডিফারেন্সটা ইকুয়াল থাকবে, ডিফারেন্সটা যদি ইকুয়াল থাকে সেটাকে বলা হয় অ্যারিথমেটিক সিরিজ, এন্ড সাকসেসিভ রেশিওটা যদি ইকুয়াল থাকে, সাকসেসিভ রেশিওটা যদি ইকুয়াল থাকে সেটাকে বলা হয় জিওমেট্রিক সিরিজ। সো এটা আসলে আমরা এটা সম্পর্কে, এই দুটো জিনিস সম্পর্কে অনেক কিছু জানবো জেনারেল ম্যাথ 13 চ্যাপ্টার যখন পড়বো তখন। সো আশা করছি আমরা আপাতত জাস্ট এইটুকু কনসেপ্ট ক্লিয়ার করে রাখি। সো এবার চলে যাচ্ছে আমাদের এই অধ্যায়টি। আমাদের এই অধ্যায়টির নাম যদি আমরা জানি, চ্যাপ্টার 7, খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার এসএসসি সিলেবাসের। সো এই চ্যাপ্টারটির নাম হচ্ছে বেসিক্যালি ইনফিনিট সিরিজ। আমরা কি জানি যে ইনফিনিট শব্দটার অর্থ কি? ইনফিনিট যেটা হচ্ছে
ইনফিনিট নয়, যেটা লিমিটেড না, আনলিমিটেড, যেটা আনলিমিটেড অসীম কন্টিনিউয়াস, সেটাকে বলা হয় ইনফিনিট সিরিজ। সো আমাদেরকে যেটা করতে হবে, এই ইনফিনিট সিরিজটা অর্থাৎ এই অধ্যায়ের ভিতরে যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো বুঝার আগে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এই অধ্যায়ের, সেটা হচ্ছে সিকুয়েন্স। খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট, সেটা হচ্ছে সিকুয়েন্সেস। সো সিকুয়েন্সেস জিনিসটা কি আসলে আমরা একটু বুঝে নিচ্ছি আগে। যেটাকে বাংলায় বলা হয় অনুক্রম। বাংলা শব্দটা আমাদের না জানলেও প্রবলেম নেই, বাট যেহেতু আমরা বাংলা ভাষার মানুষ, সো আমরা মনে হয় বাংলাটা জানলে হয়তো বেটার একটু কেউ বুঝতে পারি। সো এই সিরিজ শব্দটার অর্থ, সরি, সিকোয়েন্স শব্দটার অর্থ হচ্ছে অনুক্রম। এই অনুক্রমটা আসলে কি? সেই যে আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম প্যাটার্ন, সেই প্যাটার্নটাই আসলে একটা সিকোয়েন্স হিসেবে ব্যবহার করা হয়। প্যাটার্নটাকে আসলে সিকোয়েন্স হিসেবে ব্যবহার করা হয়। কিভাবে, আমি সেটাই আপনাদের সাথে সামনে প্রেজেন্ট করার ট্রাই করছি। লাইক আমি লিখছি 2, কিংবা আমি লিখছি 4, কিংবা আমি লিখছি 6, কিংবা আমি লিখছি 8। ওকে, এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্যাটার্ন। এটা অ্যাকচুয়ালি একটা প্যাটার্ন। আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম একটা প্যাটার্নের অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট টার্ম নাম্বারটাকে আইডেন্টিফাই করা যায়। যারা অষ্টম শ্রেণীতে পড়েছি প্যাটার্ন অধ্যায়টি, তারা ডেফিনেটলি আমরা বলতে পারবো। ঠিক সিমিলারলি এই সিকোয়েন্সেস, যেটাকে আমরা বলি অনুক্রম, এই সিকোয়েন্সেরও একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন প্রয়োজন পড়ে, যেটাকে আমরা nth টার্ম বা জেনারেল টার্ম বলে থাকি, যেটাকে আমরা nth টার্ম নাম্বার কিংবা জেনারেল টার্ম নাম্বার বলে থাকি। লাইক 2, 4, 6, 8 এটা কিভাবে বাড়ছে? আমি দেখতে পাচ্ছি এটা একটা জোড় সংখ্যা। সো আমাকে এমন একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন ক্রিয়েট করতে হবে, কিংবা এমন একটি n টার্ম নাম্বারকে ক্রিয়েট করতে হবে যেই নাম্বারটার ভিতরে 1 বসিয়ে আমি ফার্স্ট টার্ম, 2 বসিয়ে আমি সেকেন্ড টার্ম, 3 বসিয়ে আমি থার্ড টার্ম, 50 বসিয়ে আমি 50 টার্ম, 100 বসিয়ে আমি 100 টার্ম নাম্বারটাকে আইডেন্টিফাই করতে পারবো। লাইক আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ইভেন নাম্বার, এবং ইভেন নাম্বার বের করার একটি ফর্মুলা আছে, সেটি হচ্ছে 2n। আমরা অনেকে হয়তো জানি, অনেকে হয়তো জানে না। এটাকে অনেকে 2x দ্বারা বলি, অনেকে 2n দ্বারা বলি। আমরা যখন অষ্টম শ্রেণীতে প্যাটার্নের অ্যালজেব্রিক এক্সপ্রেশন ক্রিয়েট করেছিলাম, সেটা কিন্তু x দিয়ে করেছিলাম, বাট এখানে আমরা সেই এক্সটার পরিবর্তে জাস্ট n শব্দটাকে ব্যবহার করব। অর্থাৎ এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে এটা একটা ফরম্যাটে আছে, যেটা হচ্ছে ইভেন নাম্বারের ফরম্যাট। ইভেন নাম্বারকে যদি আমি 2n দ্বারা ডিফাইন করি, n এর পরিবর্তে 1 বসালে দেখেন 2 1 2 প্রথম টার্মটা পাচ্ছি, n এর পরিবর্তে 2 বসালে 2 2 4 সেকেন্ড টার্ম পাচ্ছি, 3 বসালে 3 2 6 থার্ড টার্মটা পাচ্ছি, 4 বসালে 4 2 8 পরের টার্মটা পাচ্ছি। এইভাবে আমি সিকোয়েন্সলি একটার পর একটা নাম্বার কিন্তু পেতে থাকবো। এই যে আমি সিকোয়েন্সলি একটার পর একটা নাম্বার পেতে থাকছি, and that's why this is called a sequence। এটাকে বলা হয় এটা একটা সিকোয়েন্সে আছে। কার সিকোয়েন্সে আছে এটা? এটা কিন্তু আছে 2n এর সিকোয়েন্স। অলরাইট, আশা করছি আমাদের এইটুকু বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সো আমি যদি আরো দুই একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে চাই আপনাদেরকে, লাইক আমি টি সিকোয়েন্স লিখছি এমন ভাবে 1 2 3 4 ডট ডট ডট, এটাও কিন্তু একটা সিকোয়েন্স। এটা কিসের সিকোয়েন্স আপনারা অলরেডি কিন্তু এক দেখাতে বলে ফেলতে পারবেন। এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। আমরা জানি এই সিকোয়েন্সটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। অ্যান্ড আমি যদি এটাকে এখানে এন ধরে নেই, আমি কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে পারছি এই এন এর মাধ্যমে, বা ডিফাইন করতে পারছি এন এর মাধ্যমে, যে এই সিকোয়েন্সটার ভিতরে একটা টার্ম আরেকটা টার্মের সাথে কি রিলেশনে রিলেটেড আছে, কোন রিলেশনে রিলেটেড আছে, সেটা কিন্তু আমি এই এন টার্ম নাম্বারটা দেখে কিন্তু আইডেন্টিফাই বা গেস করতে পারছি। সো মানে যেই সিস্টেমটার মাধ্যমে আমরা কোনো একটা কতগুলো নাম্বার একটা আরেকটার সাথে, প্রিভিয়াস নাম্বার তার পরের নাম্বারের সাথে, কিংবা পরের নাম্বারটা তার আগের নাম্বারটার সাথে কিভাবে রিলেটেড, বা কতগুলো নাম্বার কোন সিকোয়েন্সে আছে, সেটা আমরা যখন আইডেন্টিফাই করতে পারি, সেটাকে আমরা আসলে একটা কি বলবো, সিকোয়েন্সেস বলবো। কিংবা আমি লিখলাম 1 4 9 16 ডট ডট ডট,
দেখেন এখানেও কিন্তু আইডেন্টিফাই করা যায়। 1 মিন্স 1, 1 মিন্স শুধু 1, 4 মিন্স 2 স্কোয়ার মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার, 9 মিন্স 3 স্কোয়ার, 16 মিন্স 4 স্কোয়ার। তার মানে এটাও কিন্তু একটা সিকোয়েন্স। আপনি বুঝতেই পারছেন এটা কোন সিকোয়েন্সে আছে, এটা কিন্তু n স্কোয়ারের ফরম্যাটে আছে, রাইট? সো এইটুকুকে আমরা আসলে মানে এইভাবে আমরা আসলে সিকোয়েন্সটাকে আইডেন্টিফাইড বা ডিফাইন্ড করতে পারি। আশা করছি আমরা সিকোয়েন্সটা খুব ভালো মতো বুঝতে পেরেছি। সো আমাদের মূল বইতে কিছু বেসিক সিকোয়েন্স দেওয়া আছে। আমি সেই সিকোয়েন্সগুলো আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করে দিই, আমরা দেখব আমাদের বইয়ের ভিতরে একদম ফ্রন্ট পেজের মানে সেকেন্ড পেজটা যে এই চ্যাপ্টারের যে সেকেন্ড পেজটা, সেখানে কিছু সিকোয়েন্স লেখা আছে, উল্লেখ করা আছে। আমি একটু ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। লাইক 1/2, 1/2 স্কোয়ার, 1/2 কিউব, 1/2 to the power 4 dot dot dot. Okay. 2 number 3 1 minus 1 minus 3 dot dot dot. কিংবা 3 নম্বরে বলা আছে 1 2/3 3/5 4/7 dot dot dot. And then সর্বশেষে আছে 1/2 1/5 1/10 1/17 dot dot dot. ওকে, আমরা একটু এই চারটা সিকোয়েন্স সম্পর্কে আগে একটু ডিসক্রাইব করছি। লাইক এখানে ছিল 1/2 1/2 স্কোয়ার 1/2 কিউব 1/2 to the power 4। আই থিঙ্ক আপনাদেরকে আর বলার অপেক্ষা রাখছে না যে এটা কোন সিকোয়েন্সে আছে। এই 1/2 এই প্রথম টার্মটা আছে 1/2। সো আমি কি এটাকে মনে মনে এইভাবে কল্পনা করতে পারি 1/2 to the power 1, 1/2 to the power 1 মানে কিন্তু 1/2ই মিন করছে। তার মানে দেখেন 1/2 to the power 1 এটা 1/2 স্কোয়ার, এটা 1/2 কিউব, এটা 1/2 to the power 4। দ্যাট মিনস এই সিকোয়েন্সটা আছে 1/2 to the power n এর সিকোয়েন্সে আছে। এটার ভিতরে n এর পরিবর্তে 1 বসালে ফার্স্ট টার্ম, 2 বসালে সেকেন্ড টার্ম, 3 বসালে ফোর্থ টার্ম পাওয়া যায়। তো কোনো সিকোয়েন্সের যখন কোনো সিকোয়েন্সেসের আমরা যখন n টার্ম নাম্বারটাকে আইডেন্টিফাই করব, এমনভাবে আইডেন্টিফাই করব যেন n ইকুয়াল টু 1 বসিয়ে ফার্স্ট টার্ম, 2 বসিয়ে সেকেন্ড টার্ম, 3 বসিয়ে থার্ড টার্ম, 4 বসিয়ে ফোর্থ টার্মটাকে ডিফাইন করা যায়। নেক্সট 3 1 -1 -3, একটু লক্ষ্য করেন তো, এটা আছে 3 থেকে 1 কয় ঘর কমলো? 2 ঘর। 1 থেকে -1 কয় ঘর কমেছে? 2 ঘর। -1 থেকে -3 কয় ঘর কমেছে? 2 ঘর। প্রতি ক্ষেত্রে 2 ঘর করে কমছে। যারা অষ্টম শ্রেণীতে আমার প্যাটার্ন লেকচারটি দেখেছিলেন তারা নিশ্চয়ই জানেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যখন পাশাপাশি দুটি টার্ম একটি নির্দিষ্ট হারে বাড়তে থাকে বা কমতে থাকে, সেটার অ্যালজেব্রিক এক্সপ্রেশন বের করার একটি টেকনিক আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। সেটি ছিল ডিফারেন্সটা যত থাকে তত এক্স প্লাস বা মাইনাস সামথিং কিছু একটা, রাইট? ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি যে ডিফারেন্সটা হচ্ছে আমার 2 করে হচ্ছে এবং প্রথম নাম্বারটা আছে 3। সো এইটাকে যদি আমি মানে আমাকে এমন একটা n টার্ম নাম্বার বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন ক্রিয়েট করতে হবে যেখানে n এর জায়গায় 1 বসিয়ে আমি এই প্রথম টার্ম নাম্বারটা পাবো। সো আমি যদি এমনটা লিখি 5 - 2n যদি লিখি, একটু লক্ষ্য করবেন তো n এর জায়গায় 1 বসালে কত হচ্ছে? 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3। 5 থেকে আমি যদি n এর জায়গায় 2 বসাই 2 × 4, 4 বাদ দিলে হচ্ছে 1। 5 থেকে 3 × 6, 6 বাদ দিলে হচ্ছে -1। 4 বসালে 4 × 8, 8 থেকে 5 বিয়োগ করলে 3, বড়টার আগে মাইনাস আছে এখানে -3। তার মানে এই এক্সপ্রেশনটার ভিতরে আমি n এর পরিবর্তে 1 2 3 4 বসিয়ে আমার সিকোয়েন্সের ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্মটাকে ডিফাইন করতে পারছি। তারপরে 3 নাম্বারটা 1 1 মানে হচ্ছে 1 এর নিচে যেহেতু কিছু নাই মানে হচ্ছে 1/1 কল্পনা করা যায়। সো আমি যদি নিউমারেটর গুলোকে একটু ডিফাইন করি, দেখেন 1 2 3 4 নিউমারেটর গুলো কি আকারে আছে? 1 2 3 4 একটা সিকোয়েন্সে আছে। আবার ডেনোমিনেটর গুলো 1 3 5 7 এটাও কিন্তু একটা সিকোয়েন্সে আছে। নিউমারেটর গুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, ডেনোমিনেটর গুলো হচ্ছে ইভেন নাম্বার। ন্যাচারাল নাম্বার থাকলে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা। আর ইভেন নাম্বার থাকলে সরি ইভেন নাম্বার না, অড নাম্বার। হ্যাঁ, অড নাম্বার। সো উপরের গুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারটাকে আমি n দ্বারা ডিফাইন করি। আর অড নাম্বারটাকে কিন্তু আমরা সব সময় মনে রাখবো দুটো জিনিসের মাধ্যমে ডিফাইন করতে পারি, একটি হচ্ছে 2n + 1 এবং অন্যটি হচ্ছে 2n - 1।
এখন আমাকে বুঝে নিতে হবে আমার কোনটা দরকার। কখনো কখনো 2n+1 ব্যবহার করা হয়, কখনো কখনো 2n-1 ব্যবহার করা হয়। এটা অড নাম্বারের ফর্মুলা, আমরা সবাই একটু মুখস্থ রাখবো, ভিডিওটাকে পজ করে একটু লিখে নিব। অড নাম্বার বের করার ফর্মুলা হচ্ছে 2n+1 এবং 2n-1। সো এখানে আমি কোনটা ইউজ করবো এটা আমি বুঝবো কিভাবে। 2n+1 আর 2n-1 কোনটার ভিতরে n এর জায়গায় 1 বসিয়ে আপনি এই ফার্স্ট অডটা পাচ্ছেন। আমি যদি 2n-1 এর ভিতরে n এর জায়গায় 1 বসাই তাহলে 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 হচ্ছে, তার মানে আমি প্রথম অডটা পাচ্ছি। আবার 2n-1 এর ভিতরে যদি আমি 2 বসাই n এর জায়গায়, 2 দুগুণা 4, 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3, দেখেন সেকেন্ড অডটা পাচ্ছি। 3 বসালে 3 দুগুণা 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, থার্ড অডটা পাচ্ছি। তার মানে আমি এখানে ডেফিনেটলি 2n-1টাকে ব্যবহার করব, 2n+1টা ব্যবহার এখানে হচ্ছে না। তার মানে এইটার সিকোয়েন্সটা হচ্ছে n/2n+1। ওকে, ফোর্থলি 1/2, 1/5, 1/10, 1/17। একটু লক্ষ্য করেন উপরে কিন্তু সব 1 আকারে আছে, রাইট? উপরের গুলো সব 1 আকারে আছে, নিচের গুলো 2, 5, 10, 17। এটা কিন্তু নির্দিষ্ট কোনো প্যাটার্নে নাই, আছে একটা প্যাটার্নে যেটা বের করা একটু টাফ। এই প্রথমটা 2 এর কাছাকাছি একটা স্কোয়ার নাম্বার হচ্ছে 1, পরেরটা 5 এর কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে 4, 10 এর কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে 9, 17 এর কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে 16। তার মানে প্রত্যেকটা নাম্বার স্কোয়ার নাম্বার থেকে 1 বেশি, স্কোয়ার নাম্বার থেকে 1 বেশি। সো এটাকে আমরা লিখতে পারি, এটার সিকোয়েন্সটাকে 1/n² + 1। এটাকে আমরা লিখতে পারি 1/n²+1। সো এই ছিল সিকোয়েন্সের প্রথম বেসিক ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে মূল বোর্ড বইতে, সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটিকে আমরা এখানে ইন্ডিক করছি। আসসালামু আলাইকুম।